আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি, আর কোনোটাই দেই নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমার মনে হয় ট্রেজারি বেঞ্চ আপনার এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। আমার মনে হয় যে প্রস্তাবগুলো উত্থাপনে মাননীয় মন্ত্রী প্রস্তাব উত্থাপনের পর সরাসরি প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, অনেক সময় বাঁচবে। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, এদেশের একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আমিনুল হক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,586 কোটি 6 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের প্রস্তাব মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,586 কোটি 6 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 34 সংসদে গৃহীত হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি যে যেহেতু সময়ের সীমাবদ্ধতা রয়েছে, সেই জন্য বিরোধী দলীয় নেতা প্রস্তাবসমূহ প্রত্যাহার করে নিয়েছেন, যার ফলে কিছুটা সময় বাঁচবে, অনেক সময় বাঁচবে এবং মহামান্য রাষ্ট্রপতিকেও সময় দেওয়া হবে তার এই বাজেট প্রস্তাবের উপরে সম্মতি জ্ঞাপন এবং অন্যান্য কার্যক্রম সমাপনের জন্যে।